বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনটি নাম আজও অনুরণিত: সালমান শাহ, সোহেল চৌধুরী আর মান্না। তিন সময়ের তিন নায়ক, যাদের প্রস্থান ছিল হঠাৎ, অস্বাভাবিক আর প্রশ্নবিদ্ধ। সময় পেরিয়ে গেলেও তাদের মৃত্যু যেন আজও একটি অসমাপ্ত গল্প, যা ভক্তদের হৃদয়ে ঝড় তোলে এক অসীম যন্ত্রণার। ঢালিউডের স্বপ্নপুরুষ সালমান শাহ মাত্র 4 বছরে বদলে দিয়েছিলেন রোমান্টিক সিনেমার অবয়ব। রোমান্টিক আবেগ আর স্টাইলে দর্শককে করেছিলেন মুগ্ধ। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বরে ইস্কাটনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। আত্মহত্যা না হত্যা, বিতর্কটি টিকে আছে 3 দশক পরেও। মা নীলা চৌধুরীর রিভিশন আবেদনের পর আদালত 20 অক্টোবর এ ঘটনাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করেন। সালমানের মৃত্যুর তদন্তে নতুন করে আলোচনায় এসেছে ঢালিউডের সবচেয়ে রহস্যময় অধ্যায়। সালমানের মৃত্যুর আরও 2 বছর পর 1998 সালে বনানীর এক ক্লাবের সামনে গুলিতে নিহত হন 90-এর আরেক জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী। 27 বছর আগে খুন হওয়া চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত 2024 সালের 9 মে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় দেন। এই মামলায় বাকি 6 আসামিকে খালাস দেন আদালত। আর 2008 সালে ফেব্রুয়ারিতে চলে গেলেন মান্না, যিনি একাই টেনে রেখেছিলেন মন্দার মুখে থাকা বাংলা সিনেমা। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর কাছে হার মানেন মহানায়ক। অভিযোগ ওঠে, চিকিৎসায় অবহেলায় মৃত্যু হয়েছে গণমানুষের নায়ক মান্নার। অভিযোগ প্রমাণিত হলে হাসপাতালের 6 চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আসামিরা জামিনে থাকলেও উচ্চ আদালতের আদেশে এই মামলাটি 17 বছর ধরে স্থগিত হয়ে আছে। সালমান শাহ, সোহেল চৌধুরী আর মান্না, যাদের মৃত্যু ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে রেখে গেছে গভীর শূন্যতা ও অমোচনীয় প্রশ্নচিহ্ন, তারা নেই, কিন্তু রয়ে গেছেন রূপালী পর্দার আলোকচ্ছটায়, দর্শকের হৃদয়ের মণিকোঠায়। সোহেল চৌধুরীর মতোই সালমান শাহ মান্নার মামলার রহস্যজট খুলবে শীঘ্রই, এমনটাই আশা ভক্তকুলের। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা।